যে সমস্ত স্টুডেন্টরা এই বছর জেক্সপো অথবা ভোগেটের ফর্ম ফিল আপ করেছো এবং একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের সকলকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কিন্তু রেডি করতে হবে, না হলে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করবে। তো প্রথমেই দেখো, এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা তোমরা কখন রেডি করবে, এটা তোমাদের যখন কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে তখন কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা রেডি করবে। এই সার্টিফিকেটটা বানানোর জন্য এই যে তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমাদেরকে এক কপি কিন্তু প্রিন্ট করতে হবে। তো প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা কিন্তু সেটাকে ডাউনলোড করে এক কপি প্রিন্ট করে নেবে। এরপরে দেখো, এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু দুটো প্রসেসের মাধ্যমে হয়, একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট, একটা হচ্ছে গিয়ে প্রাইভেট। তো তোমার যদি চেনাশোনা কোনো প্রাইভেট ডক্টর থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে পারবে। সেক্ষেত্রে কিছুটা চার্জ নিতে পারে, 200 হোক, 300 হোক, 400 হোক, সর্বোচ্চ কিন্তু 500 টাকা নিতে পারে, ওর বেশি কিন্তু নেবে না। দ্বিতীয় যেটা প্রসেস সেটা হলো তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটালের থেকেও তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা করাতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একের অধিক দিন সময় লাগতে পারে, যেহেতু তোমাদের এটা ওটা অনেক টেস্ট করা হবে, যেহেতু গভর্নমেন্ট হসপিটাল সেক্ষেত্রে তোমাদের এটা সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগতে পারে। তো তোমাদের যে জিনিসটা প্রসেসটা সোজা হবে তোমরা কিন্তু সেটা করবে। তোমার যদি কোনো চেনাশোনা প্রাইভেট ডক্টর থাকে তো সেই ডক্টরের দ্বারা তোমরা কিন্তু সেটা করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে গিয়েও তোমরা করতে পারো, সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র প্রাইভেট ডক্টরের কাছে করলেই কিন্তু টাকা লাগবে। তো এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কিন্তু তোমরা প্রথমে কিচ্ছু ফিল আপ করতে যাবে না, যা ফিল আপ করবে ওই ডক্টরে কিন্তু ফিল আপ করে দেবে। যদি তোমাদেরকে ফিল আপ করতে বলে সেক্ষেত্রে শুধুমাত্র তোমার নেম ব্লক লেটারে তোমরা এটা ফিল আপ করতে পারো এবং ফাদার নেম এটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারো। এছাড়া হাইট, ওয়েট, চেস্ট নিয়ে কিন্তু এই সমস্ত ফিল আপ করবে। তোমাদের কোনো ভিশন আছে কিনা, কালার ভিশন, তারপরে হার্নিয়া আছে কিনা, কোনো প্রবলেম থাকলে এখানে রিমার্কসে এখানে তোমাদের লিখে দেবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের সেরকম ওকে বলে লিখে দেবে। ঠিক আছে, তোমাদের যেটা দেখার জিনিস সেটা হলো এই যে এখানে তোমাদের কিন্তু নিজেদের নাম হবে, তুমি ছেলে হলে সনের মাথায় ঠিক, মেয়ে হলে ডটের মাথায় ঠিক, এখানে তোমাদের কিন্তু গার্জেনের নাম হবে। নেক্সট তোমাদের যেটা করতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচার করতে হবে। এছাড়াও দেখো, তুমি যে ডক্টরের কাছে যাচ্ছ সেই ডক্টরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। ঠিক আছে, তবে কিন্তু এই সার্টিফিকেটটা ভ্যালিড, না হলে কিন্তু এই সার্টিফিকেটটা ভ্যালিড নয়। তো সেই ডক্টর তোমাদের কিন্তু এখানে সিগনেচার করে এবং সিল দিয়ে দেবে এবং প্লেস ডেট লিখে দেবে, যদি না লিখে দেয় তুমি কিন্তু সেটা লিখে দেবে। তো মেন যেটা জিনিস সেটাই হলো যে তুমি যে ডক্টরের কাছে যাচ্ছ সেটা এমবিবিএস হোক বা অ্যানাদার কিছু হোক, যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তবেই কিন্তু তোমরা সেই ডক্টরের কাছে যাবে বা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করাবে, না হলে কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা করাতে যাবে না। জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এমবিবিএস ডক্টরের দ্বারা করালে জিনিসটা খুবই ভালো হয়। তোমাদের এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের সমস্ত কিছু করার পর এটা জাস্ট চেক করে নেবে এবং এটা কিন্তু তোমরা দেখবে যে সিল প্লাস তোমাদের ডক্টরের যে সিগনেচার এবং ডেট সেটা কিন্তু থাকে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করাতে পারবে। এটা একটা সিম্পল প্রসেস, এটা করার জন্য কিন্তু কোনো ভজঘট নেই, জাস্ট তোমরা ডক্টরের কাছে যাবে, পুরো প্রক্রিয়াটা তোমরা বলে দেবে, তোমাদের কিন্তু পুরো প্রসেসটা করে দেবে এবং এটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা কিন্তু নিয়ে যাবে। আর আদার্স কিন্তু তোমাদের কিছু নিয়ে যেতে হবে না, সমস্ত চেক আপ করে ওই ডক্টরই কিন্তু তোমাদের সমস্ত ফিল আপ করে দিয়ে দেবে এবং এই সার্টিফিকেট তোমরা কিন্তু সহজেই তাহলে বানাতে পেরে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।